আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মোহাম্মদ হোসাইন নাফিস, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ডিপার্টমেন্ট থেকে বলছি অ্যান্ড আমি বর্তমানে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে আছি। তো আমি চিন্তা করেছি যে ফেসবুক মার্কেটিংয়ের উপর কিছু আপডেটেড ইনসাইটসগুলো আপনাদের সাথে শেয়ার করার। তো এই ইনসাইটসগুলো যদি আমি শেয়ার করি অ্যান্ড এগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে ভবিষ্যতে আপনারা আপনাদের ফেসবুক মার্কেটিংয়ের স্ট্র্যাটেজিসগুলোকে টপ নচ লেভেলে নিয়ে যেতে পারবেন। তো আমি নিজের বেস্ট দিয়ে অবশ্যই আপনাদের সাথে ইনসাইটগুলো শেয়ার করব। সর্বদা আমি রিসার্চ করব এই সমস্ত বিষয়ের উপর। যত ভবিষ্যতে আপডেটেড থিংসগুলো আসবে সেগুলো নিয়ে আমি অবশ্যই ভিডিও কন্টেন্ট তৈরি করব অ্যান্ড ইউটিউবে আমি পাবলিশ করব। ঠিক আছে, তো আপনারা অবশ্যই সবাই দেখবেন, আশা করি অনেক উপকৃত হবেন। তো আজকে আপনারা যে বিষয়টা শিখতে যাচ্ছেন সেটা হচ্ছে তো সেটা হচ্ছে বাল্ক ফেসবুক পোস্ট স্কেজুয়ালিং মেথড। তো এটা বোঝার পূর্বে অ্যাট ফার্স্ট আপনাদেরকে বুঝতে হবে যে কেন আপনারা বাল্ক অ্যামাউন্টের ফেসবুক পোস্ট করবেন। কারণ দেখেন, আমরা যখন প্রত্যেক দিন এক একটা পোস্ট খুব কষ্ট করে করি, তাই না? অ্যান্ড এই জিনিসটা অনেক বিরক্তিকর মনে হয়, রাইট? তো আমি চাচ্ছি যে 30 দিনের পুরো কন্টেন্ট তৈরি করব, তৈরি করে দেন সেটাকে বাল্ক অ্যামাউন্টে স্কেজুয়ালিং করে ফেলবো। ঠিক আছে, তো ফেসবুকের পক্ষ থেকে সেগুলো সেই টাইমে প্রতিনিয়ত পোস্ট হতে থাকবে। ওকে, তো তা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, ওকে, প্রথমত আপনাদেরকে আপনাদের ফেসবুক পেজে চলে আসতে হবে। আসার পর আপনারা এখান থেকে মেটা বিজনেস শুটে চলে যাবেন। তারপর এখান থেকে আপনারা প্ল্যানারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পপ আপ চলে আসবে বা ড্যাশবোর্ড শো হবে। তো আপনারা যে কাজ করবেন, এখান থেকে ক্রিয়েট এখানে ক্লিক করবেন, দেন এই যে বাল্ক স্কেজুয়ালিং বা স্কেজুয়াল পোস্ট অপশন দেখতে পাচ্ছি, রাইট? এখানে ক্লিক করব। তো দেখেন, এখানে আপনি একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। আপনি পুরো 30 দিনের কন্টেন্ট কী করেছেন, তৈরি করেছেন, রাইট? জাস্ট আপনি কি করেন, একটার পর একটা কন্টেন্টগুলো এখানে পাবলিশ করতে থাকেন অ্যান্ড আপনি যে ক্যাপশন দিয়েছেন বা প্রোডাক্টের ব্যাপারে অ্যাড কপি লিখেছেন সেই অ্যাড কপিটা এখানে তুলে ধরেন। ওকে, তারপর আমরা কি দেখতে পাচ্ছি, এখানে পাবলিশ নাও বাটন দেখতে পাচ্ছি। আমরা যদি এখনই পাবলিশ করে দিতে চাই তাহলে করতে পারবো। ঠিক আছে, অ্যান্ড আপনি যদি স্কেজুয়ালিং করতে চান তাহলে অবশ্যই কী করেন, স্কেজুয়াল এখানে ক্লিক করেন। দেন কখন পোস্ট হবে, আজকে মার্চ মাসের 3 তারিখ, রাইট? তো আমি চাচ্ছি আজকে এটা পাবলিশ হবে 12টায়। অ্যান্ড অবশ্যই আপনাদেরকে পিক টাইম ফলো করতে হবে। ঠিক আছে, পিক টাইম বলতে বোঝাচ্ছে 4টা টাইম, যে 4টা টাইমে আপনার গিয়ে মানুষরা সবসময় হাইলি অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, ফেসবুকে একটা হয় আপনার মর্নিং আওয়ার, আরেকটা হয় আপনার নুন আওয়ার, ঠিক আছে, লাঞ্চ টাইমের সময়, আরেকটা হয় আপনার ইভিনিং আওয়ার, আরেকটা হয় আপনার নাইট আওয়ার। ঠিক আছে, তো সেই 4টা শিফটকে ফলো করে আপনারা কী করবেন, অবশ্যই পোস্টগুলো স্কেজুয়াল করবেন, তাহলে অর্গানিক রিচ অনেক দ্রুত বৃদ্ধি পাবে। তো আমি আপাতত কী করলাম, একটা স্কেজুয়াল করলাম। ওকে, আমার এখানে 3টা শো করছে, তো আমি 3টাই স্কেজুয়াল করে ফেলি। আমার আরেকটা পোস্ট ফর এক্সাম্পল পাবলিশ হবে আগামীকাল অ্যান্ড এটাও পাবলিশ হবে 12টায় অ্যান্ড পিএম করে দেব আপডেট। আমার আরেকটা পোস্ট পাবলিশ হবে ফর এক্সাম্পল থার্সডেতে 5 তারিখ অ্যান্ড এটা পাবলিশ হবে মর্নিং আওয়ারে। ঠিক আছে, আপডেট। ওকে, অ্যান্ড এখানে আমরা কি করব, আমাদের প্রোডাক্টের বা সার্ভিসের যে ইমেজ আছে সেগুলো পাবলিশ করে দেব। তো আপাতত আমি এখান থেকে কয়েকটা সাপোজ প্রোডাক্টের ইমেজ নিয়ে নিচ্ছি। অ্যান্ড আপনারা ডাইমেনশন মেনটেন করবেন 1080 বাই 1080। ঠিক আছে, তো আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি এখানে
এই ইমেজেসগুলো নিচ্ছি। তারপর আপনারা যে কাজ করবেন, অবশ্যই একটা প্রোডাক্টের উপর বা সার্ভিসের উপর আপনারা কপি রাইটার থেকে বা কন্টেন্ট রাইটার থেকে কি করিয়ে নিয়েছেন, কপি রাইটিং করিয়ে নিয়েছেন বা প্রোডাক্ট ডিসক্রিপশন বা সার্ভিস ডিসক্রিপশন লিখে নিয়েছেন, তাই না? সেগুলো এখানে কপি পেস্ট করে দেন। তো আমি এখন চ্যাট জিপিটি থেকে আমার 3টা প্রোডাক্টের জন্য অ্যাড কপি লিখে নেব। Write a ad copy for my 3 different product. Product 1 is female skirt. Product 2 is female should, and product 3 is female t-shirt. ফর এক্সাম্পল আমি এখন আর কি লিখে নিচ্ছি তার থেকে, ঠিক আছে, বোঝানোর স্বার্থে আর কি। হ্যাঁ, ওকে, কপি করব, এসে দিয়ে দেবো, ঠিক আছে। তো আপনারাও প্র্যাকটিস পারপাস আর কি এভাবে কাজ করতে পারেন, কিন্তু ভবিষ্যতে যখন রিয়েলি কাজ করবেন তখন এভাবে কপি পেস্ট করবো না। অবশ্যই কপিরাইটার যদি থাকে কপিরাইটার থেকে লিখে নেব, যদি কপিরাইটার না থাকে তাহলে চ্যাট জিপিটি থেকে ইন্সপিরেশন নেব, ঠিক আছে, আইডিয়াস নেব, কম্পিটিটরদের কন্টেন্টগুলো একটু স্টাডি করব, দেন ওইটার উপর বেস করে আপনি কি করবেন, সুন্দরভাবে প্রোডাক্টের ব্যাপারে বা সার্ভিসের ব্যাপারে কন্টেন্ট লিখে ফেলবেন, ঠিক আছে। এখন আমি স্কেজুয়াল যদি করে দিই তাহলে এটা স্কেজুয়াল হয়ে যাবে, অ্যান্ড যে টাইমে আমি স্কেজুয়াল করেছি ঠিক সেই টাইমে এগুলো পাবলিশ হয়ে যাবে। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছি। অ্যান্ড নেক্সট টাইম যদি আরও কোনো বেনিফিটেড ফেসবুক মার্কেটিং রিলেটেড ইনসাইটস পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি অবশ্যই আপনাদের সামনে সেটা নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ।